Every mile has a story, and I'm here to hunt them all, where every ride becomes an adventure. Okay, let's go. মামাতে এই যাওয়ার পথে আমার সাথে আছে স্ন্যাক্স, কলা, সিদ্ধ ডিম, কারণ কেক, লাগুক আর না লাগুক ভাইয়ের কিন্তু স্ন্যাক্স লাগবে। আবার ওষুধও আছে। মানে ফুললি প্রিপারেশন নিয়ে আমরা যাচ্ছি পাশে না থাকি, এই যে এই লোকের দায় আমারে ইনস্ট্যান্ট ফাঁসাই দিল। হ্যাঁ, আমরা যাচ্ছি চারটা বাইকে, 8 জন যাচ্ছি। এখানে 3টা বাইক আছে আর একটা বাইক এই পাশে দাঁড়ায় আছে। এই বাইকটা আমাদেরকে লিড করবে। আমি তো চালাবো। এখন আমরা যাচ্ছি মাওয়াঘাটে। আমরা মাওয়াঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার সামনে দেখা যাচ্ছে আরও 3টা বাইকের মধ্যে আমরা টোটালি 4টা বাইক নিয়ে যাচ্ছি মাওয়াঘাটে। ওখানে গিয়ে আমরা ইলিশ খাবো। তবে আপনারা যারা রাত্রিবেলা মাওয়াঘাটের উদ্দেশ্যে ট্যুরে বের হন, আপনাদের একটু সতর্কতামূলক কিছু কথা আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনারা যখন যাবেন, বিশেষ করে দলবদ্ধ হয়ে যাবেন কয়েকটা বাইক নিয়ে, তখন বিশেষ করে আপনারা এইভাবে সেটআপটা করবেন যেন এরকম হয় যে সামনে আপনাদেরকে একজন লিড করবে। যিনি লিড করবে তিনি একটা স্পেসিফিক স্পিড মেনটেন করে লিড করবে, যাতে তাকে কেউ ওভারটেক করতে না পারে বা ওভারটেক না করে। এই রুলসটা আপনাদের সবাইকে শেয়ার করে দিতে হবে এই রুলসের বিষয়ে। আর একজন লিডার থাকবে যিনি পিছনে থেকে লিড করবে, যাতে কেউ পিছায় না পড়ে। বাকি বাইকগুলো থাকবে হচ্ছে মাঝখানে। আমরা ঠিক এভাবেই মানে প্রি প্ল্যান করে আমরা স্টার্ট করছি আমাদের জার্নিটা। সবাইকে ঠিক এভাবেই প্রি প্ল্যান করেই রওনা দেওয়ার জন্য অনুরোধ করলাম আর কি। আর আপনারা যারা এই সময় রাত্রেবেলা ট্যুর দিতে চান, ভাই সত্যি কথা বলতে আপনারা ঠান্ডার যে জ্যাকেট, সোয়েটার বা ট্রাউজার এগুলো যা আছে ভাই পরে বের হবেন কাইন্ডলি। কারণ বাইরে এতটাই ঠান্ডা যে কি বলবো ভাই, ঠান্ডাতে মানে আমাদের সবার মোটামুটি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিলো রীতিমতো। তো আপনারা সবাই ফুল প্রিপারেশন নিয়েই, যেহেতু ঠান্ডার সময় অনেকেই ট্যুর দেয়, আপনারা সবাই ফুললি প্রিপেয়ার্ড হয়ে বের হবেন ভাই। এতক্ষণ আমি মোটামুটি রাস্তার বিষয়ের কিছু বললাম। আর এখন যেটা বলবো ভাই, এখন হচ্ছে আমরা বিশেষ করে যারা নাইট ট্যুর দিই, নাইট ট্যুর দিতে আমাদেরকে এত ভালো কেন লাগে ভাই? এটা কি আপনারা কখনো চিন্তা করছেন নাইট ট্যুর কেন এত ভালো লাগে? নাইট ট্যুর আসলে আমাদেরকে ভালো লাগে, বিশেষ করে আমাকে তো অনেক ভালো লাগে। আমি যখন ট্যুর দেবো চিন্তা করি, তখন বেশিরভাগ চিন্তাই করি আমার জার্নিটা যেন রাত্রেবেলা হয়। কারণ রাত্রেবেলা সব কিছু নীরব থাকে, হ্যাঁ, একটা মৃদু টাইপের বাতাস, মোটামুটি গ্যামজাম রাস্তার মধ্যে অনেক কম থাকে। তো মোটামুটি সব দিক বিবেচনা করে আমার কাছে রাতের বেলা জার্নি করাটাই সুইটেবল মনে হয়। এখন সবার কাছে এটা সুইটেবল নাও হইতে পারে রাতের বেলা জার্নি করাটা। তো সবার কাছে যে সুইটেবল হইতেই হবে এমন কোনো বিষয়ও না। আপনারা যারা রাতে জার্নি করবেন, শুধুমাত্র একটু চিন্তা করবেন যেন আপনাদের বাইকের স্পিডটা লিমিটের মধ্যে থাকে একটা। কারণ যে কোনো কিছু রাস্তার মধ্যে বের হইতে পারে, কুকুর বের হইতে পারে, শিয়াল বের হইতে পারে। হুট করে যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে যায় ভাই, এখন আপনি হুট করে ওইভাবে কন্ট্রোল নাও করতে পারেন। আপনি তো এটার জন্য প্রিপারেশন নিয়ে থাকেন না, তাই না? আপনি তো এটার জন্য প্রিপারেড না, যার কারণে আপনাকে একটা আরপিএম মেনটেন করে একটা স্পেসিফিক স্পিড মেনটেন করে চালাইতে হবে। যদি এরকম অ্যাক্সিডেন্টলি কোনো কিছু সামনে এসেও পড়ে, যেন আপনি ব্রেকিংটা কন্ট্রোল করতে পারেন, গাড়িটাকে কন্ট্রোলে ব্রেক করতে পারেন। এবারে মাওয়াঘাটের উদ্দেশ্যটা একটু ভিন্ন। আমরা শুধু মাওয়াঘাটের মধ্যে সীমাবদ্ধতা থাকবো না, আমরা এবার পদ্মা ব্রিজে উঠবো। আর পদ্মা ব্রিজের ভিডিওটা আসবে নেক্সট ব্লগে। ভাই আমার দুঃখটা কোথায় জানেন? যখন আমার কলিগরা ইলিশ কিনে, ওই সময় আমি ওইখানে প্রেজেন্ট ছিলাম না, যার কারণে আমি ভিডিওটাও ধারণ করতে পারিনি। বাপ্পি অনেক মনোযোগ সহকারে ইলিশ ভাজা দেখতেছে, আর এদিকে আমি ভিডিও করতেছি সব
কিছু রাতের অবস্থা দেখানোর জন্য। ওই যে দেখতেছেন আমার বাইক দেখা যাচ্ছে, রেড কালার পালসার N250টা। মোটামুটি অনেক জায়গা থেকে লোক আসে ভাই, এখানে আসলে অনেক ধরনের লোক আসে, বয়স্ক থেকে শুরু করে, ফ্যামিলি থেকে শুরু করে, কাপলস, সব ধরনের লোকেরাই আসে এখানে ইলিশ ভাজা খাওয়ার জন্য, এনজয় করার জন্য। আমাদের ইলিশ ভাজা প্রায় শেষের দিকে, এখন আমরা খাওয়ার জন্য প্রিপারেশন নেব। চলুন আমরা খেতে খেতে কথা বলি। সবাই খাওয়া দাওয়া করতেছে, চম্পেশ খাওয়া দাওয়া চলতেছে, চম্পেশ। সব থেকে বড় কথা হচ্ছে মঞ্জুরুল ভাই, ভিতরে ভরপুর খাবার। রিফাত, একটু সরষের তেল দিয়ে এখানে। ও ভিডিও। রেডি, 1 2 3। এটা 999 না হয় পিসি দিয়ে লক করে রাখছি। এটা মামা আর্টস করে গেছে তো না যাইতো না 840 যাইতো না 940 ও 917 লক করে রাখা আছে, আমার তো মনে হয় লক করে রাখা আছে। ভাই লক করে রাখা আছে নাকি আবার? 917 উঠলো ভাই, তো এর আগে 999 উঠছে। আমার এর আগে একটা মারে কোনো ই নাই, হ্যাঁ একটা মারে কোনো ই নাই মারলো। আমরা এখন ঢাকায় ব্যাক করার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এইদিকে মাওয়াঘাটে আমরা বেশ ভালো এনজয় করছি। তবে যাওয়ার আগে, ঢাকায় ব্যাক করার আগে আমাদের আরেকটা উদ্দেশ্য আমরা সাকসেস করব, সেটা হচ্ছে যে পদ্মা ব্রিজে ওঠার যে উদ্দেশ্য ছিল, আমরা যে উদ্দেশ্যটা নিয়ে আসছি, সেই উদ্দেশ্যটা আমরা আজকে সফল করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন বাকি 3টা বাইকই সামনে, আমি আবারও পিছন থেকে সবাইকে লিড করছি। আসলে লিড করছি বললে ভুল হবে, যেন কেউ পিছায় না পড়ে সেই জিনিসটা আমি খেয়াল রাখছি বারবার। ভাই আমি ভালো করে বুঝতে পারছি এখনই যে কুয়াশা দেখা যাচ্ছে, আজকে আমাদেরকে এই কুয়াশাটা অনেক, কুয়াশার যে প্যারাটা, এটা খুব ভালোভাবে ফেস করতে হবে, বোঝা যাচ্ছে। আমি বলতে না বলতেই কুয়াশার প্যারা চলে আসছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ভিডিওতে আপনারা কীরকম দেখতে পাচ্ছেন জানি না, তবে ভাই অনেক কুয়াশা, অনেক কুয়াশা। আমি রীতিমতো হেডলাইট প্লাস হচ্ছে আমার ইন্ডিকেটর দুইটাই অন করে রাখছি, যেন পিছন থেকে কেউ হুট করে আসে, যেহেতু বাস অনেক রাফ টানে এই রাস্তায়, ওরা কুয়াশা টুয়াশা কিচ্ছু মানে না ভাই। এই জন্য আমি ইন্ডিকেটর পর্যন্ত অন করে রাখছি, যাতে পিছন থেকে এসে ধাক্কা না মারে। আমাদেরকেও তো বাঁচতে হবে, তাই না? এদিকে আমার পিছনে পিলিয়ন হিসেবে আছে নাদিম ভাই, আর উনি রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ওনার ঠান্ডাতে। বাইকে তো ভাই সব বাতাসগুলাই আইসা আমাদের গায়ে হিট করতেছে, আমার গায়ে তো সব থেকে বেশি হিট করতেছে। আমি কাঁপতেছি, আমি বারবার আমার হাতটা আমার প্যান্টে মুছতেছি। আর এখানে আমরা একটা যাত্রা বিরতি দিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন কাশফুলগুলো অনেক সুন্দর। আমি এই সুযোগে কাশফুলগুলোর একটা ভিডিও শ্যুট করে নিলাম। ওই যে উপরে রাস্তা, আসলে আমরা নিচে আসছি কেন আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটাই ছিল আমাদের আজকের রাইড। ইফ ইউ লাভ দ্য জার্নি, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফিজ।